সুইডেন তিউনিসিয়া ম্যাচের একটা গোল নিয়ে বিতর্ক। ফ্রিকিক নেয়ার পর রেফারির অফসাইডের সিদ্ধান্ত বদলে যায় একটা প্রযুক্তির কারণে। ক্রিকেট প্রেমীরা স্নিকো প্রযুক্তির সঙ্গে পরিচিত অনেক আগে থেকেই। ব্যাট বলের সংস্পর্শ হয়েছে কিনা বের করা যায় সেকেন্ডের মধ্যে। তবে ফুটবলেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রযুক্তি, যা রেফারিদের আরও দ্রুত আর নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। ভিএআর পর্যালোচনা করে দেখা যায় ফ্রিকিকটি নেওয়ার পর সুইডেন ও লিভারপুল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক বলটিতে অতি সামান্য স্পর্শ করেছিলেন। তার ডান বুটের বাইরের অংশে খুব সামান্য একটা স্পর্শ ছিল এবং যখন তিনি বলটি স্পর্শ করেন সাভানবার্গ অনসাইড অবস্থানে ফিরে এসেছিলেন। এ কারণেই গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। অ্যাডিডাসের কানেক্টেড বল টেকনোলজির অংশ হিসেবে বলের কেন্দ্রে একটি সেন্সর স্থাপন করা হয়। এই সেন্সর প্রতি সেকেন্ডে তথ্য সংগ্রহ করে এবং বল স্পর্শের মুহূর্ত শনাক্ত করে। এই প্রযুক্তি বলের সঙ্গে খেলোয়াড়ের পা, মাথা বা হাতের সংস্পর্শের তথ্য তাৎক্ষণিকভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে পাঠায়। ফলে অফসাইড, হ্যান্ডবল কিংবা বল শেষবার কে স্পর্শ করেছে এসব বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। ভিএআর পর্যালোচনার সময় টেলিভিশন রিপ্লেতে একটি গ্রাফ বা ফ্ল্যাট লাইন দেখা যায়। যখন কোনো খেলোয়াড় বল স্পর্শ করেন তখন সেই লাইনে হঠাৎ একটি তীক্ষ্ণ স্পাইক বা আলোড়ন দেখা যায়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ঠিক কোন মুহূর্তে বলটি স্পর্শ করা হয়েছে। এই তথ্য ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে রেফারিরা সঠিক সিদ্ধান্ত নেন। 2022 কাতার বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে পর্তুগালের 2-0 গোলের জয়ে প্রথম গোলটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ব্রুনো ফার্নান্দেজের করা একটি ক্রস সরাসরি জালে চলে যায়। গোল হওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করেন তিনি বলটিতে মাথা ছুঁয়েছিলেন। তবে ম্যাচ বলের সেন্সর থেকে পাওয়া তথ্য দেখায় রোনালদো স্পর্শই করেননি। ফলে গোলটি আনুষ্ঠানিকভাবে ব্রুনো ফার্নান্দেজের নামেই নিবন্ধিত হয়। ইউরো 2024-এ স্লোভাকিয়ার বিপক্ষে বেলজিয়ামের একটি গোলও এই প্রযুক্তির কারণেই বাতিল হয়। ম্যাচে রোমেলো লুকাকুর করা সমতাসূচক গোল প্রথমে বৈধ বলে ধরা হয়েছিল, কিন্তু ভিএআর পর্যালোচনার পর বলের সেন্সর তথ্য দেয় যে গোল হওয়ার আগে লুইস ওপেন্দার হাতে বল লেগেছিল।